আপনি অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এটা গেল একটা। 2 নম্বর হলো, যদি এখানে আসেন রেগুলার, আপনার অর্থনৈতিক অবস্থা ভালো হবেই হবে, মানে কোনো অভাব থাকবে না। আমি বলবো না যে আপনি একটা ফিল্দি রিচ হয়ে যাবেন, কিন্তু আপনি অভাব থাকবে না। এই পর্যন্ত কি এরকম আমি যা বললাম এই কথা কি আপনার মনে হয় যে আম- এগুলো সত্যি আমিন বলছি? আমিন যদি সত্যি বলি তাহলে হাত তুলবেন, আমাকে সন্তুষ্ট আমিন রাখি, ঈশ্বরকে সন্তুষ্ট আমেন, রাখি। আমেন, আমেন, আমেন। তাহলে দেখেন যে এখানে কারণ ইয়েস কি ব্যাপার হচ্ছে কি যে আমিন আমরা কখনোই জগতের দ্বারা চালিত না। আমেন। আমেন কারণ ঈশ্বর আমার এখানে আপনাদেরকে স- মানে শেয়ার করার জন্য ঈশ্বরের বাক্য যেটা তিনি প্রেমপত্র লিখেছেন, সেই প্রেমপত্রটা ডেলিভারি করার জন্য আমাকেও জলে স্নান করতে হয়। জল মানে ঈশ্বরের বাক্য, এবং প্রশংসা সমস্ত কিছুর মধ্য দিয়ে যেতে হয়। তথাপি আমরা আজকে হয়তো বিভিন্ন, আমি জানি না, এখনো জানি না যে কোন দিক দিয়ে কিভাবে বলবো বা কি করব, কিছুই জানি না। প্রভুই জানেন এখনো, কারণ প্রভুর উপরে দিয়ে দিয়েছি। তাই আসুন আমরা আগে প্রার্থনা করি। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের প্রতি, আমার প্রতি এবং আমাদের প্রতি তুমি আমার প্রতি এবং আমাদের প্রতি আর কখনো ক্রুদ্ধ হইবে না আর কখনো ক্রুদ্ধ হইবে না ও আমাদেরকে ভৎসনা করিবে না। ও আমাদেরকে ভৎসনা করিবে না। বস্তুত পর্বতগণ সরিয়া যাইবে, বস্তুত পর্বতগণ সরিয়া যাইবে, উপপর্বতগণ টলিবে, উপপর্বতগণ টলিবে, কিন্তু তোমার দয়া কিন্তু তোমার দয়া আমাদের উপর থেকে আমাদের উপর থেকে সরিয়া যাইবে না। সরিয়া যাইবে না। তোমার শান্তি নিয়ম টলিবে না। তোমার শান্তির নিয়ম টলিবে না। আমাদের সন্তানেরা আমাদের সন্তানেরা সকলে তোমার কাছে শিক্ষা পাইবে, সকলে তোমার কাছে শিক্ষা পাইবে, আর আমাদের সন্তানদের আর আমাদের সন্তানদের পরম শান্তি হইবে। পরম শান্তি হইবে। আমরা ধার্মিকতায় স্থিরীকৃত হইব, আমরা ধার্মিকতায় স্থিরীকৃত হইব। আমরা উপদ্রব হইতে দূরে থাকিব, আমরা উপদ্রব হইতে দূরে থাকিব। আমরা ভয় পাব না, আমরা ভয় পাব না। কোনো ত্রাস আমাদের কাছে আসবে না। কোনো ত্রাস আমাদের কাছে আসবে না। যে কোনো জিহ্বা বা অস্ত্র যে কোনো জিহ্বা বা অস্ত্র আমাদের বিপরীতে গঠিত হয়, আমাদের বিপরীতে গঠিত হয়, তাহা সার্থক হইবে না। তাহা সার্থক হইবে না। যে কোনো জিহ্বা আমাদের প্রতিবাদিনী হয়, যে কোনো জিহ্বা আমাদের প্রতিবাদিনী হয়, আমরা তাকে দোষী করিব। আমরা তাকে দোষী করিব। কারণ পিতা প্রভু, কারণ পিতা প্রভু, তুমি তোমার প্রাণ প্রিয় পুত্র যীশু খ্রিস্টকে তুমি তোমার প্রাণ প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জন্য পাঠিয়েছ। আমাদের জন্য পাঠিয়েছ। তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ হইয়াছেন, তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ হইয়াছেন, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইয়াছেন, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইয়াছেন, আমাদের শান্তিজনক শাস্তি প্রভু যিশুর উপরে পড়িয়াছে। আমাদের শান্তিজনক শাস্তি প্রভু যীশুর উপরে পড়িয়াছে। প্রভু যিশু মৃত্যুর জন্য আপন প্রাণ ঢালিয়া দিলেন, প্রভু যীশু মৃত্যুর জন্য আপন প্রাণ ঢালিয়া দিলেন, অধর্মীদের সহিত গণিত হইলেন, অধর্মীদের সহিত গণিত হইলেন,
আর তিনি আমাদের সকলকার পাপভার তুলিয়া লইয়াছেন আর তিনি আমাদের সকলকার পাপভার তুলিয়া লইয়াছেন এবং আমাদের জন্য অনুরোধ করিতেছেন এবং আমাদের জন্য অনুরোধ করিতেছেন এবং তাহার ক্ষত সকল দ্বারা এবং তাহার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তাই আমরা আর কখনো অসুস্থ থাকিব না, তাই আমরা আর কখনো অসুস্থ থাকিব না, আমরা কখনো বিছানায় শুইয়া থাকিব না, আমরা কখনো বিছানায় শুইয়া থাকিব না। পিতা ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে পিতা ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে আদিপুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে প্রভু যীশু যদি আসিতে বিলম্ব করেন, প্রভু যীশু যদি আসিতে বিলম্ব করেন, তবে আমরা 120 বৎসর বাঁচিব, তবে আমরা 120 বৎসর বাঁচিব, সুস্বাস্থ্যে বাঁচিব, সুস্বাস্থ্যে বাঁচিব। আমাদের চামড়া রিঙ্কেল হবে না। আমাদের চামড়া রিঙ্কেল হবে না। পিতা প্রভু পিতা প্রভু যীশু নামে যীশু নামে তুমি স্বর্গদূতদেরকে আদেশ করিয়াছ তুমি স্বর্গদূতদের আদেশ করিয়াছ আমাদের মধ্যে সমস্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস বসাইয়া দিতে, আমাদের মধ্যে সমস্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস আমাদের পরিবারের সকলের মধ্যে ব্র্যান্ড নিউ বডি পার্টস বসাইয়া দিতে। আমাদের পরিবারের সকলের উপরে ব্র্যান্ড নিউ বডি পার্টস বসায়া দিতে। তাই আমরা ভালো দেখতে পাই, তাই আমরা ভালো দেখতে পাই, আমাদের দাঁত নতুন, কানে শুনতে পাই, আমাদের দাঁত নতুন, কানে শুনতে পাই, আমাদের হার্ট নতুন হয়েছে, আমাদের হার্ট নতুন হয়েছে, লাংস, কিডনি এবং সমস্ত যন্ত্রাংশ, লাংস, কিডনি এবং সমস্ত যন্ত্রাংশ, আমাদের শরীরে যা কিছু আছে আমাদের শরীরে যা কিছু আছে তা প্রভু যীশু নামে তা প্রভু যিশুর নামে নতুন হইয়াছে। নতুন হইয়াছে। আমরা ঈগল পাখির ন্যায় আমরা ঈগল পাখির ন্যায় নতুন যৌবন পাইয়াছি। নতুন যৌবন পাইয়াছি। আমাদের ভাণ্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ভাণ্ডার সকল সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের কখনো কোনো অভাব হবে না। আমাদের কখনো কোনো অভাব হবে না। আমাদের ব্যাংকে প্রচুর রূপে টাকা থাকিবে। আমাদের ব্যাংকে প্রচুর রূপে টাকা থাকিবে। আমি সারা পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচার করিব আমি সারা পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচার করিব এবং এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, এবং এই নিমিত্ত যা কিছু প্রয়োজন মথি 6:33 অনুসারে মথি 6:33 অনুসারে পিতা ঈশ্বর পিতা ঈশ্বর এই পিওজিতে যিশু নামে যোগাইবেন। এই পিওজিতে যিশু নামে যোগাইবেন। আমরা যিশুর রক্তের দ্বারা আবৃত হচ্ছি, আমরা যিশুর রক্ত দ্বারা আবৃত হচ্ছি, আমরা যিশুর রক্তের মধ্যে আছি। আমরা যিশুর রক্তের মধ্যে আছি। তাই শয়তান কোনো কিছু করতে পারবে না। তাই শয়তান কোনো কিছু করতে পারবে না। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন। আমেন, Amen. 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 Hallelujah. Hallelujah. আমেন, আমেন, হালেলুয়া, আমেন, Amen. ধন্য যিশু। আমেন, হালেলুয়া, হালেলুয়া, আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া। এখানে আমাদের সকলের, আমারও দরকার, আপনি জানেন, আমারও দরকার এখানে এই পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের কাছে প্রতিদিন আসা আমাদেরও দরকার, আমারও দরকার। শুধু আপনাদেরকে আসতে বলবো তাই না, আমারও দরকার। হ্যাঁ, এক আধ দিন হয়তো, কারণ আমাকে এখানে লোকেরা ডাকে। আমি এখনো অবশ্য ঠিক করি নেই, কালকেও একটা বিরাট অর্গানাইজেশন ডেকেছে সকালে, এবং বিকেলে আবার আর এক জায়গায় প্রচার আছে।
সেই চার্চের থেকেও তারা আবার অনুরোধ করেছে। যাই হোক, এখনো করি নেই। রক্সি, তোমাকে শুধু একটু জাস্ট জানিয়ে রাখলাম, হিন্টস দিলাম। ওকে, নোটেড। রক্সি, শুনেছো বাবা? হ্যাঁ, নোটেড। হ্যাঁ, শুনেছি। হ্যাঁ, এই আমরা সুস্থতার উপরে কথা বলতে চাই। হিলিং, লিভ লং অ্যান্ড লিভ স্ট্রং। লিভ লং অ্যান্ড লিভ স্ট্রং। আপনি যদি অনেক দিন, বেশি দিন বাঁচেন, কিন্তু আপনার যদি বিছনায় শুয়ে থাকতে হয়, ভাল লাগবে? না, ভাল ভালো লাগবে লাগবে না। না। না ভালো লাগবে না। আপনি দৌড়াদৌড়ি করবেন, ভালো লাগবে না। ছুটাছুটি করবেন, ভালো লাগবে না। এবং আপনি প্রভুর বাক্য প্রচার করবেন, তাই তো? হ্যাঁ, ইয়েস। Yes, তাই yes, যদি yes. প্রভুর Yes, বাক্য yes, প্রচার amen. করছেন, আমি প্রভুর ধন্যবাদ করি প্রথমেই যে আপনারা এই বড়দিনে, এমনকি বড়দিনের আনন্দ এখনো থামছে না। গতকালকে আমাকে স্নেহের হাফিজ পাঠিয়েছে আরো ছবি, আমি জানি না কোন জায়গার ছবি, যে বড়দিনের আনন্দ চলছে। এবং আপনারা এক একজন লিডার হয়ে যাবেন। আপনারা Hallelujah. লিভ লং, লিভ Amen. স্ট্রং। তার মানে আপনি গিয়ে প্রার্থনা করবেন, আপনি গিয়ে প্রচার করবেন, এবং প্রচুর লোককে জমে ঢুকাবেন। কতজন আমরা মনে করেছি যে এই মাসে, জানুয়ারি মাসে, কে কতজন, একটা মনে মনে একটা চিন্তা থাকতে হবে। আমি বলছি না যে সেইটা আপনাকে মানতে হবে, কিন্তু আমরা নিশ্চয়ই অনেককে চিন্তা করছি না যে অনেককে জমে ঢোকাতে। যারা করেছি, যারা চিন্তা করছি এবং যারা চেষ্টা করছি, তারা হাত তোলেন তো দেখি কতজন। হালেলুয়া। অনেকেই। প্রেজ গড, ধন্য যিশু। ধন্য যিশু। হালেলুয়া। লিভ হালেলুয়া। লং, লিভ স্ট্রং। আমরা, ঈশ্বর কিন্তু আমাদেরকে অসুস্থ হতে দিতে চান না। এবং প্রেরিত 10:38 বলেন, কারণ ঈশ্বর যদি অসুস্থতা দিতেন, তাহলে প্রভু যিশু আমাদেরকে, মানুষকে সুস্থ করতেন না। Am I right or am I right? আপনি দেখেন, প্রেরিত 10:38 পড়ো। প্রেরিত 10:38। ফলত নাসরতীয় যিশুর কথা, কিরূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন। তিনি হিতকার্য করিয়া বেড়াইতেন এবং দিয়াবল কর্তৃক প্রপীড়িত সকল লোককে সুস্থ করিতেন, কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। আমেন। দেখলেন, ঈশ্বর, তার মানে হচ্ছে, অজিত পল, আমার মনে হয় এখানে কথা না বলা ভালো। যদি বলতে হয় প্লিজ বেরিয়ে যান, তারপরে আপনার কথা শেষ করে তারপরে আসেন। কারণ আমরা এখানে, আপনি কখনো একটা জিনিস মনে রাখবেন, আমি আপনাদেরকে অনেকবার শিখিয়েছি। আজকে আপনার ঘরে যদি কোনো মন্ত্রী আসে, আপনি নিশ্চয়ই তার সামনে এই সমস্ত কাউকে বকাবকি, অমুক তমুক কথা বলবেন না। বলবেন? বলবেন? মনে হয় বলবেন? বলবেন? যদি না বলেন, এখানে না, পিতা, না, উচিত নয়, স্যার। মন্ত্রীদের মন্ত্রী, রাজাদের রাজা, Yes. প্রভুদের প্রভু, স্বর্গ মর্ত পাতালের ঈশ্বর, যার হাতে আপনার আয়ু, যার হাতে আপনার ভবিষ্যৎ, যার হাতে আপনি বাঁচবেন কি মরবেন, আপনি কি গরিব হবেন না ধ্বংস হয়ে যাবেন বা স্বর্গে যাবেন, তার হাতে সমস্ত শক্তি। আপনি সেই স্বর্গ মর্ত পাতালের ঈশ্বরের সামনে বসে আপনি এই সমস্ত আর দয়া করে করবেন না। এগুলো তাকে অপমান করা হয়, এবং এর ফল যে কি হয় আপনি জানেন না। যদিও আমাদের প্রভু দয়াময়, প্রভু কৃপাবান, তিনি ক্ষমা করেন, কিন্তু তিনি এই কথাও বলেছেন
যে আমি ক্ষমা করিতে করিতে ক্লান্ত হইলাম। সুতরাং প্লিজ এ কথা বলবেন না। প্রেরিত 10 অধ্যায় 38 পদ, সেখানে আমরা দেখলাম যে দিয়াবল কর্তৃক প্রপীড়িত, তার মানে রোগ পীড়া ব্যাধি শয়তান আনছে, শয়তান আনছে, এবং শয়তান আনছে রোগ পীড়া ব্যাধি। আর প্রভু যীশু কি করছেন? তিনি মানুষকে সুস্থ করছেন। আপনি দেখেন যিশাইয়া 53 অধ্যায়, যিশাইয়া 53 অধ্যায়, তিনি আমাদের সমস্ত পাপভার তুলিয়া লইলেন। এবং দেখেন যে 10 ভালো করে যদি পড়েন 53 অধ্যায়টা সকলে খুব ভালো করে পড়বেন। তথাপি 10 পদ পড়ছি, তথাপি তাহাকে চূর্ণ করিতে সদাপ্রভুরই মনোরথ ছিল। আপনার আমার পাপের জন্য শয়তান প্রভু যীশুকে কিন্তু শাস্তি দেয়নি। ঈশ্বর আপনার আমার পাপ নিয়ে, শয়তান অতটা শক্তিশালী না, প্রভু যীশুর উপরে বর্তাইলেন এবং তাহাকে যাতনা, তিনি এই পাপটা নিয়ে, কারণ তিনি কখনো পাপ করেন নাই। আর এই পাপ ময়লা, আপনি স্নান করে এসছেন, আপনি ভালো খ্রিস্টিয়ান, আপনার উপরে আমি কতগুলো 1 বালতি ময়লা ঢেলে দিলাম, আপনি মনে কিচ্ছু বলতে পারছেন না, কিন্তু ভিতরে কষ্টে আপনার ভেঙে যাচ্ছে। ঠিক একই, এর থেকেও কি অবস্থা হয়েছিল আমি বলতে পারবো না, প্রভু যীশুর অবস্থা। এবং এইটা যখন তিনি যাতনাগ্রস্ত হইলেন, এই যে তিনি পাপ না করে দোষার্থক বলি উৎসর্গ করলেন, এবং তারপরে তিনি কি দেখলেন? আপন বংশ দেখিবেন, দীর্ঘায়ু হইবেন। আজকে তিনি আপনাকে আমাকে পেয়েছেন, সুস্থ আমেন। সবল শরীরে তিনি চান। আপনি অসুস্থ হলে তিনি দারুণ কষ্ট পান, তিনি দারুণ কষ্ট পান। সুতরাং যার জন্য তিনি কি করেন? রোমিও 8 অধ্যায়, তিনি সর্বদা আমাদের জন্য 33 পদে, 34 পদে, 34 পদে, আর তিনি ঈশ্বরের দক্ষিণে আছেন, আবার আমাদের পক্ষে অনুরোধ করিতেছেন। তিনি অনুরোধ করিতেছেন যেন আপনি আমি অসুস্থ না হই, আপনি আমি ভুল পথে না যাই, আপনি আমি যেন বড়লোক থাকি, আপনি আমি যেন সর্বদা শান্তিতে শান্তিতে থাকি। যিশাইয়া 32 অধ্যায় 8 পদে, 18 পদে তিনি বলছেন, আমার প্রজাগণ শান্তির আশ্রমে। দেখেন যিশাইয়া 32 অধ্যায়, আমার প্রজাগণ শান্তির আশ্রমে, নিঃসংকতার আবাসে ও নিশ্চিন্ততার বিশ্রাম স্থানে বাস করিবে। তিনি বীচি বপন করেছেন প্রভু যীশুকে দিয়ে। প্রভু যীশু আমাদের কাছে মরলেন, এই জন্য তিনি বীজ বপন করেছেন যিশাইয়া 53 অধ্যায়। তাই তিনি বংশ দেখছেন, আপনাকে আমাকে দেখছেন। তো আপনাকে আমাকে যখন নির্মাণ করেন, তখন কি তিনি অসুস্থ বেবি বহন করতে চান? কক্ষণে না। আমরা দেখেছি লুক 13 অধ্যায় 16 পদে যে তিনি বলেছেন, এও আব্রাহামের কন্যা, সো ought not this woman, being a daughter of Abraham, whom Satan has bound. Think of it, 18 years and be loosed from this bond of the Sabbath. তাহলে এখন আমার কথা হচ্ছে যে
তিনি তো আমাদেরকে সব কিছু ভালো চাচ্ছেন। তিনি প্রার্থনা করেছেন 3 যোহন 2 পদে, প্রিয়তম প্রার্থনা করি, যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি তুমি সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকো। সুস্থ থাকো। তাহলে আপনাকে আমাকে তিনি সুস্থ থাকতে বলছেন এবং প্রচুর টাকা পয়সার মালিক হতে বলছেন। 2 বিবরণ কত অধ্যায়? অনেক বাড়িগুলি থাকবেন যেগুলো আমরা তৈরি করি নাই, আপনি পাবেন। আমাদেরকে দেয়ার কথা ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ঈশ্বর যদি দিয়েছেন আমি কেন পাই না? এখন এই পাই না কেন? ঈশ্বর যদি আমাকে সুস্থ করেন তাহলে আমি কেন সুস্থ হই না? তাই না? প্রশ্ন না কি? এই প্রশ্ন আর জাগে? Yes. তাহলে দেখেন, মার্ক 11 অধ্যায় 23 পদ, 24 পদ, 22 পদ, এই পদটা আপনি চিন্তা করতে পারবেন না। কেনেথ হেগিন সাহেব এত মারাত্মক অসুস্থ ছিল 16 বৎসর বয়সে। তার পুরো হার্ট কাজ করে না, তার পুরো শরীর মানে অর্ধেক প্যারালাইসিস, তার ব্লাডের এমন ইনফেকশন যে ইনফেকশন কোনো দিন ভালো হবে না, হয় না। এবং বড় বড় ডাক্তাররা আমেরিকার, তারা বলেছে যে কোনো কিছু হবে না এবং আস্তে আস্তে ও নেতিয়ে পড়বে এবং মারা যাবে। এবং তাই হচ্ছে। তিনি 14-15 বছর পর্যন্ত হাঁটতে পারছেন কিছু কিছু, কিন্তু 15 বছরের থেকেই তিনি বিছনায় শুয়ে গেলেন। এখন তার শেষ অবস্থা, যার জন্য আজকে তিনি স্বর্গে আছেন, আর যার জন্য তিনি ঈশ্বর তাকে বলেছিলেন যে তুমি আমার সন্তানদেরকে বিশ্বাস শিখাও। এবং এই বিশ্বাস শিখাতে এবং এই মার্ক 11 অধ্যায় 23 আর 24 পদের উপরে নির্ভর করে তিনি সম্পূর্ণভাবে সুস্থ হইলেন। শুধু এই 2টি বাক্য, 2টি পদ এত বড় মারাত্মক নিশ্চিত মৃত্যুর হাত থেকে মুক্ত করল। এবং এইখানে কখনো বিচলিত হলেন না। ওয়েভারিং মানে একবার ভাবলেন যে অসুস্থ, একবার সুস্থ। প্রথম হয়েছিলেন ছোট বাচ্চা, কিন্তু পরে যখন উনি বুঝতে পারলেন তখন আর তিনি করলেন না। এখানে বাংলা বাইবেলে পরিষ্কার না, আমি ইংরেজি বাইবেলটা পড়ি। এখানে লেখেন প্রথমে 22 পদে, অ্যান্ড জিসাস আনসারিং সেড, জিসাস কথা কিন্তু বলছেন, প্রভু যিশু বলছেন, আনটু দেম হ্যাভ ফেইথ ইন গড, ঈশ্বরে বিশ্বাস রাখো। ফর ভেরিলি আই সে আনটু ইউ দ্যাট হুসোএভার, যে কেউ, তার মধ্যে আপনিও পড়েন আমিও পড়ি, হুসোএভার, তিনি বলেন নাই যে একমাত্র প্রেরিত হতে হবে, একমাত্র ঈশ্বর ভক্ত লোক হতে হবে, একমাত্র 10 ঘন্টা প্রার্থনা করার লোক হতে হবে, তা বলেন নাই। হুসোএভার shall say unto this mountain, মাউন্টেনটা সরানো খুব কঠিন, একটা পাহাড় সরানো খুব কঠিন। পাহাড়, আপনার জীবনে হয়তো এমন সমস্যা, এইটা সরানো দারুণ কঠিন। কিন্তু প্রভু যিশু কি বলছেন? shall say unto this mountain, be thou removed, সরে যা, and be thou cast into the sea, এবং সমুদ্রে গিয়ে পড়ো। এখন সমুদ্রে কেন পড়তে বললেন? অন্য জায়গায় কেন পড়তে বললেন না? কারণ
সমুদ্রের এমন প্যাসেজ আছে যে আপনি যদি একবার অনেকে মরা মানুষ পর্যন্ত ফেলে দেয় এবং অন্য মরা জিনিসও ফেলে দেয়, কিন্তু তার হদিশ আর কখনো পাওয়া যায় না, কখনো পাওয়া যায় না। অ্যান্ড কাস্ট ইনটু দ্য সি, তার মানে হচ্ছে আপনি যদি কখনো অসুস্থ হন, ঈশ্বর যখন আপনাকে সুস্থ করছেন, তখন আপনি যে অসুস্থ হয়েছিলেন এর আর কোনো ট্রেস পাওয়া যাবে না, আমেন। কোনো সূত্র পাওয়া যাবে না যে আপনি অসুস্থ হয়েছিলেন, কারণ সমুদ্রে গিয়ে পড়েছে। সমুদ্র তার অনেক বড় সমুদ্র, তাই না? সেখানে সমস্ত কিছু বিলীন হয়ে গেছে। এই জন্য সমুদ্রের জলটা লবণ। লবণ আমাদের এই অন্য উপরে এটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, কিন্তু এই লবণ জল শেষ পর্যন্ত এত কঠিন হয় যে অনেক সময় সেইটাকে গলিয়ে দেয়। আপনি দেখবেন যদি কোনো মাছ রাখেন লবণ দিয়ে, বেশি লবণ দেন এবং কখনো ব্যবহার না করেন, বাইরে রাখেন, তাহলে আস্তে আস্তে ওটা গলতে থাকবে, একেবারে শেষ হয়ে যাবে, খুঁজেও পাওয়া যাবে না। তাহলে এখানে দেখেন, and shall not doubt in his heart, কিন্তু মনে মনে আর সন্দেহ করা যাবে না। এইখানে আপনি ওয়েভার করতে পারবেন না। এখানে ৩৫ বছর আগে একজন ঈশ্বর ভক্ত লোকের স্ত্রী, মার্ক, তার স্ত্রী, তিনি অসুস্থ হলেন, ব্রেইন টিউমার, এবং ডাক্তার বললেন এটা আর অপারেশন করার অবস্থায় নাই, তার মানে মরে যাবে, তাই তো? ৩৫ বছর আগের ঘটনা। কিন্তু তিনি হাজবেন্ড কি করলেন জানেন? হাসপাতালে যে রুমে ওনাকে রাখা হয়েছিল সেইখানে তিনি একটা বড় করে কাগজে লিখে উপরে টানিয়ে দিলেন, নো ওয়েভারিং। তার মানে কোনো আত্মীয় স্বজনকে ঢুকতে দিলেন না যারা নাকি বলবে যে হ্যাঁ তুমি সুস্থ। এছাড়া যদি কোনো লোক বলে আহারে উহারে তাহারে, ঢুকতে দিবে না। যদি আপনি সুস্থ থাকতে চান, যদি আপনি বড় হতে চান, যদি আপনার ভান্ডার পূর্ণ রাখতে চান, যদি আপনার টাকা পূর্ণ থাকতে চান, তাহলে কি করতে হবে সেটাই আমরা দেখাবো, যে আপনি কখনো ওয়েভার করতে পারবেন না। ১ নম্বর, বাট শ্যাল বিলিভ, একবার, তার মানে ফর ভেরিলি আই সে আনটু ইউ দ্যাট হুসোএভার শ্যাল সে, একবার সে, unto this mountain be thou removed and be thou cast into the sea, and shall not doubt in his heart, but shall believe that those things which he saith, believe একবার, shall come to pass, he shall have whatsoever he saith. সে। প্রভু যীশু বললেন প্রথমে সে, শেষে বললেন সে, মাঝখানে বললেন সে, মানে বলো, মুখ দিয়ে বলো। এই যে আমরা প্রতিদিন প্রার্থনা করি, আপনারা মনে করেন যে এটা একটা ওয়েস্ট অফ টাইম, কিন্তু আমরা মুখ দিয়ে বলি সে বিলিভ। আমরা ২ করিন্থীয় ৪ অধ্যায়, সেখানে দেখছি যে ২ করিন্থীয় ৪ অধ্যায় ১৩ পদ, পরন্তু বিশ্বাসের সেই আত্মা আমাদের আছে। আপনার যদি বিশ্বাস থাকে আর আপনি যদি মুখ দিয়ে না বলেন, কোনো কাজ হবে না। শয়তান ডাজ নট কেয়ার যে আপনার অনেক বিশ্বাস আছে, কারণ আপনার মুখের কথা কি করে?
মুখের কেন আমরা এই যে মুখ দিয়ে বলছি শয়তান তুই টাচ করতে পারবি না, যিশুর রক্ত আবরোপ করলাম, আমরা আর কখনো বিছানায় শুইয়ে থাকিব না, কেন কেন বলছি? চলেন আমার সঙ্গে। জেরেমিয়া তার 5 অধ্যায় 14 পদ। এজন্য দেখো, আমি তোমার মুখস্থিত আমার বাক্যকে, মুখস্থিত আমার বাক্যকে, তার মানেটা কি? এখানে কি বললেন প্রভু যিশু? কি বললেন? সে সে সে। তাহলে এটা আমরা প্রভু যিশু বলছেন মুখ দিয়ে বলো, প্রভু যিশু বলছেন। প্রভু যিশু বলেন নাই তুমি যখন অসুস্থ হবা, তোমার যখন প্রবলেম থাকবে, তোমার যখন টাকা পয়সা না থাকবে, তখন পিতা ঈশ্বরের কাছে গেলে প্রভু তুমি দাও প্রার্থনা করতে। বলেন নাই। কি বলেছেন? মার্ক 11 অধ্যায় বলেছেন। বুঝতে চেষ্টা করেন, মাইক খুলো, একটু বুঝতে চাই আমি। বলেছেন? মাইক খোলা? না বলেন। বলেননি। না, বলেননি। কি বলতে বলেছেন? আপনাকে বলতে বলেছেন যে পর্বত, আপনার জীবনে যে কোনো পর্বত উপড়িয়া যাও, এবং উপড়িয়া যাও, বারবার বলতে হবে উপড়িয়া যাও। তাহলে তিনি কি করবেন? আমি তোমার মুখস্থিত আমার বাক্যকে অগ্নিস্বরূপ ও এই জাতিকে, এই জাতি। তাহলে এখন আপনি বলবেন এই জাতি কেন? আপনি দেখবেন প্রভু যিশু যখন পিতর, যোহন, যাকবকে নিয়ে মাউন্ট হরমনে উঠেছিলেন এবং নামলেন, তখন তিনি একজন বাবার ছেলে, তাকে তিনি সুস্থ করলেন, যারা শিষ্যরা সুস্থ করতে পারল না। তখন শিষ্যরা জিজ্ঞাসা করলো যে আমরা কেন পারলাম না? তিনি আবার কে কথা বলছে? এই কথা বলার পরেও তারপরে কথা বলছে নাকি? তিনি দেখেন তিনি কি বললেন? যে কেন আমরা পারলাম না? তখন তিনি এক জায়গায় নিচে বললেন যে এই জাতি, এই জাতি মানে শয়তানের যে জাতি, এটা উপবাস এবং মথি 17 অধ্যায় পাবেন 19 পদে। তখন শিষ্যেরা যিশুর নিকটে আসিয়া কহিলেন, কি জন্য আমরা উহাকে ছড়াইতে পারিলাম না? তিনি তাহাদিগকে বললেন, তোমাদের বিশ্বাস অল্প বলিয়া, কারণ আমি তোমাদেরকে সত্য বলিতেছি। কিন্তু এখানে কোন কোন অনুলিপিতে নিচে পাওয়া যায়, প্রার্থনা ও উপবাস দ্বারা কিছুতেই এই জাতি বার হয় না। এটা পুরাতন নিয়মের তিনি যেহেতু তিনি স্ত্রীজাত পুরাতন নিয়মে ছিলেন, তিনি ওদেরকে বোঝালেন যে প্রার্থনা এটা একটা তাহলে এই জাতি, আমার ওইটার কথা না, কিন্তু আমার কথা হচ্ছে যে এই জাতি, তাইলে এই জাতিকে তিনি কাষ্ঠ স্বরূপ করবেন। জেরেমিয়া 5 অধ্যায় 14 পদ। তার মানে ওখানে হলো পাহাড়, এখানে হলো কাঠ। আপনি যখন মুখ দিয়ে কথা বলছেন, আপনার যে কোনো অসুস্থতা, যে কোনো ক্যান্সার, যে কোনো রোগ পীড়া ব্যাধি, এই যে সেই মার্কের তার স্ত্রীর ব্রেন টিউমার, তারা মুখ দিয়ে বলতে বলতে সেই ব্রেন টিউমার ডিসলভড। 35 বছর আমেন, পর আমেন। আজকেও তিনি বেঁচে আছেন, আজকেও বেঁচে আছেন। বুঝতে পারছেন? সুতরাং মুখ দিয়ে বলা, আপনার বিশ্বাস বাড়বে যতবার আপনি মুখ দিয়ে বলবেন। তাই বলছে 2 করিন্থীয় 4 অধ্যায় 13 পদ, পরন্তু বিশ্বাসের সেই আত্মা আমাদের আছে, যেরূপ লেখা আছে আমি বিশ্বাস করিলাম, যেরূপ লেখা আছে।
তাহলে সাধু পৌল বলছেন যে এটা কোথায় লেখা আছে? লেখা আছে, আমরা জানি এটা কোথায় লেখা আছে। গীতসংহিতা 116 পদে। এখন এখানে দেখেন, ভালো করে দেখেন, গীতসংহিতা 116 পদে কি অবস্থা। সেখানে প্রথমে বলছে, হে আমার সাতপদ, হে আমার প্রাণ, তোমার বিশ্রাম স্থানে ফিরিয়া যাও। অথচ 8 পদে বলছে, তুমি মৃত্যু হইতে আমার প্রাণ, মৃত্যু হইতে আমার প্রাণ। তার মানে দাউদের জীবনে অনেকবার মৃত্যু এসছে, অনেকবার মৃত্যু এসছে। গীতসংহিতা 4-এ দেখবেন, গীতসংহিতা 4 তিনি কি বলছেন দেখেন, চলেন আমার সঙ্গে। তিনি বলছেন, না গীতসংহিতা 3, সরি 4 না 3, দাউদের নিজের ছেলে অবশলোম তার বিরুদ্ধে বিদ্রোহ করল, বিদ্রোহ করে দাউদকে মারতে আসছে। দাউদ ঘরের মধ্যে আটকা, দরজা খুললেই মেরে ফেলবে, লোকজন নিয়ে মারতে আসছে। কিন্তু তিনি বললেন, আমি সরবে 4 পদ সদাপ্রভুকে ডাকি, আর তিনি আপন পবিত্র পর্বত হইতে আমাকে উত্তর দেন। আমি শয়ন করিলাম ও নিদ্রা গেলাম। তার মানে তিনি প্রভুর উপরে কমপ্লিটলি নির্ভর করে ঘুমাচ্ছেন। এখানে তিনি বলছেন যে তুমি মৃত্যু হইতে আমার প্রাণ, অশ্রু হইতে আমার চক্ষু, কানতে কানতে অস্থির। আপনি নো মোর ক্রাইং, আপনি যদি কান্না করেন তাহলে আপনি ঈশ্বরের বাক্য পালন করছেন না। আমি গতকালকে যে বলেছি, আমি এটা নিয়ে অনেক চিন্তা করছি, কালকে রাতেও চিন্তা করছি। 2 রাজাবলী 4 অধ্যায়, মা সন্তান মরে গেছে, স্বামীকে না বলে পারে, কাউকে না বলে পারে, কিন্তু ঈশ্বরের লোক আছে ইলিশায়, তার কাছে যাবে। ইলিশায় ভাওবাদী যখন তার দেশে আসতেন, মানে তার গ্রামে আসতেন, তখন ওই ভদ্রমহিলা, ভদ্রলোক, হাজবেন্ড আর তারা পরিবারটা তাকে একটা থাকার ব্যবস্থা করে দিয়েছিল। সেটাও কিন্তু উপরের কুঠুরি, সবকিছু উপরের কুঠুরিতে হয় বাইবেলে। দোতলায়, দোতলায় সেখানে, এবং সেখানে ওখানে রইলেন, এবং দেখবেন যে সেখানে বিছনার উপরে শোয়াইয়া রেখে স্বামীকে গিয়ে বললেন, আমাকে একটা গাড়ি দাও। স্বামী বললেন যে আজকে তো কোনো জায়গা যাওয়ার দিন না তোমার, তুমি কেন যাবে? তিনি বললেন, মঙ্গল হবে, অল ইজ ওয়েল। আমি অবাক হয়ে যাই। আপনি যদি, কেনেথ হেগিন সাহেব বলেন যে আপনি যদি কখনো আপনার জীবনের অভীষ্ট লক্ষ্য, মানে আপনি যে সুস্থ থাকবেন, টাকা পয়সা পাবেন, শান্তিতে থাকবেন, যদি না থাকেন, তাহলে তিনি সাজেস্ট করেছেন যে আপনি মুখ দিয়ে কি বলছেন আর মাথায় কি চিন্তা করছেন। তিনি মাথায় চিন্তা করার কথা বলেন নাই, তিনি বলেছেন মুখ দিয়ে। কিন্তু আর এক ঈশ্বর ভক্ত লোক তার সঙ্গে যোগ করেছেন, কারণ তিনি চার্চে বড় হয়েছেন। 8 বছর বয়স থেকেই তিনি বাইবেল অনেক কিছু জানেন। 17 বছর বয়সে তিনি জেলে গিয়েছিলেন, এবং জেলে যাওয়ার পরে তারপরে তিনি এসছেন, তখন তিনি এই কেনেথ হেগিন সাহেবের প্রচার শুনছেন, এবং তার বাবা সেই চার্চের পাস্টর ছিলেন, এবং কেনেথ হেগিন সাহেব সেই চার্চে এসে প্রচার করতেন। এবং তিনি অন্তত কত হাজার বার এই মার্ক 11 অধ্যায় 22, 23 আর 24 পদ তিনি প্রচার করেছেন।
তারা বলেন যে এর কোনো ইয়ত্তা নাই, যার জন্য সকলেই বলে, অ্যান্ড্রু ওমাক বলে খুব হাসতে হাসতে যে এই মার্ক 11 অধ্যায়ে এটা কেনেথ হেগিন লিখেছে। তো আপনি মুখ দিয়ে কি বলছেন, এইটা খুব ইম্পর্টেন্ট। স্মিথ উইগেলসওয়ার্থ বলেন, তিনি ব্রিটিশ লোক, একটু খুব করেন, প্রথমেই এসে বলতেন, ইউ হ্যাভ ফেথ, তোমার বিশ্বাস আছে, দেন নাথিং ক্যান বি ফেটার্ড। ফেটার্ড মানে হলো যে আপনি যত কিছুতেই বন্ধ থাকেন না কেন, গরিবী হালে থাকেন আপনি গরিব থাকবেন না, অসুস্থ থাকেন আপনি অসুস্থ থাকবেন না, মানে বাউন্ড থাকবেন না। আপনি মুখ দিয়ে কি বলছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি বিশ্বাস করছেন যে প্রভু আপনাকে সুস্থ করেন, পারেন না, করেন। প্রভু আমাদেরকে বলেন আমার সঙ্গে, প্রভু যিশু আমাদেরকে সুস্থ করিয়াছেন। প্রভু যীশু আমাদেরকে সুস্থ করিয়াছেন। আমরা চিরকাল সুস্থ সুস্থ থাকিবই থাকিব। আমরা চিরকাল চিরকাল সুস্থ 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 থাকিবই থাকিব। ধন্য যিশু। ধন্য তাহলে যিশু। এখানে দেখেন এই যে 100 লেখা আছে, বলছে কারণ তুমি মৃত্যু হইতে আমার প্রাণ, অশ্রু হইতে আমার চক্ষু। অনেকে বোঝা যায় না, তিনি কাঁদতেন, তিনি বললেন নো মোর ক্রাইং, নো মোর ক্রাইং। কেন? পতন হইতে আমার চরণ উদ্ধার করেছ। আর তিনি পড়ে যাচ্ছিলেন, একেবারে আর বিশ্বাস রাখতে পারছেন না। এই অবস্থায়, এত খারাপ অবস্থায়, শাউল রাজা তাকে মারতে চেয়েছে, শাউল রাজা তাকে মারতে চেয়েছে বহুবার। তাই তিনি কি বললেন, আমি সদাপ্রভুর সাক্ষাতে যাতায়াত করিব, জীবিতদের দেশেই করিব, আমার বিশ্বাস আছে তাই কথা বলিব। দেখলেন, বিশ্বাস যদি থাকে আর আপনি যদি কথা বন্ধ করেন, তাহলে আপনার জীবনে কোনো কাজে আসবে না। যদি বিশ্বাস থাকে তাহলে আপনাকে কথা বলতে হবে। তিনি ক্ষমা চাচ্ছেন যে আমি নিতান্ত দুঃখার্থ ছিলাম, আমি উদ্বেগে বলিয়াছিলাম মনুষ্য মাত্র মিথ্যাবাদী। কিন্তু তারপরে এগুলো হলো তার ভুল, তিনি প্রভুকে বললেন আই এম সরি। তারপরেই তিনি মঙ্গল পেয়েছেন। আমি কি দেব, কি ফিরিয়ে দেব, কি ফিরিয়ে দেব? তাহলে এই যে 2 করিন্থীয়, আপনি যদি সাধু পৌলকে জিজ্ঞাসা করেন, সাধু পৌল তুমি তো অনেক বড় শিক্ষিত লোক, তাহলে তুমি যে এত কষ্টের মধ্যে গেলে, তোমাকে যে বেত দিয়ে 39 বার পেটানো হলো, তোমাকে যে পাথর মারা হলো, তোমাকে যে জলের মধ্যে রাখা হলো, তোমাকে যে জেলের মধ্যে এত বৎসর রাখা হলো, তারপরেও তুমি কেন বলছো যে তুমি তোমার নিরূপিত পথ পর্যন্ত দৌড়িয়েছ, মানে রেস কমপ্লিট করেছ? কেন? কি কারণটা কি তোমার? তাহলে তিনি বলবেন যে ইটস নট মাই এডুকেশন, ইটস নট মাই এনিথিং। তাই তিনি বলছেন তেমনি আমরাও বিশ্বাস করিতেছি, তাই কথাও কহিতেছি। কেননা, কেন বলছে? কেননা 14 পদ, 2 করিন্থীয় 4 অধ্যায় 14 পদ, কারণ আমরা জানি যিনি প্রভু যিশুকে উঠাইয়াছেন তিনি যিশুর সহিত আমাদেরকে উঠাইবেন এবং তোমাদের সহিত উপস্থিত করিবেন। দেখলেন, যত প্রবলেম আসুক তিনি নিশ্চিন্ত উঠাবেন। প্রভু আমাকে সুস্থ করেছেন, প্রভু আমাকে বাঁচিয়ে রাখবেন, প্রভু আমাকে শক্তি দিয়েছেন, তার শক্তিতে আমি সকলই করিতে পারি। আমেন। বলি আমরা, প্রভু যিশু আমাকে উঠাইয়াছেন, প্রভু যীশু আমাকে উঠাইয়াছেন, প্রভু যিশু আমাকে শক্তি দিয়েছেন, প্রভু যীশু আমাকে শক্তি দিয়াছেন, প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সুস্থ হইয়াছি,
প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সুস্থ হইয়াছি। প্রভু যিশুর রক্ত দ্বারা আমি সূচি হইয়াছি। প্রভু যিশুর রক্ত দ্বারা আমি সূচি হইয়াছি। প্রভু যিশু নামে আমি বিজয়ী হইয়াছি। প্রভু যিশু নামে আমি বিজয়ী হইয়াছি। আমি আর কখনো অসুস্থ থাকিব না। আমি আর কখনোই অসুস্থ থাকিব না। আমি আর কখনো ঋণ নেব না। আমি আর কখনো ঋণ নেব না। আমার ঋণ পরিশোধ হইয়া গিয়াছে। আমার ঋণ পরিশোধ হইয়া গিয়াছে। কারণ প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। কারণ প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। আমার ব্যাংক ব্যালেন্স প্রচুর রূপে পূর্ণ থাকিবেই থাকিবে। আমার ব্যাংক ব্যালেন্স প্রচুর রূপে পূর্ণ থাকিবেই থাকিবে। আমি প্রভু যিশুর সুসমাচার সারা পৃথিবীতে প্রচার করিব। আমি প্রভু যিশুর সুসমাচার সারা পৃথিবীতে প্রচার কারণ করিব। প্রভু যিশুর রক্ত দ্বারা আমি আবৃত। কারণ প্রভু যিশুর রক্ত দ্বারা আমি আবৃত। দেখলেন? তেমনি সাধু পৌল বলছেন যে আমার এডুকেশন করে নাই। সাধু পৌলকে জিজ্ঞেস করলে যে যদি আপনি ইন্টারভিউ নেন যে কেন তুমি এরকম পারলে কেমন করে, তুমি জেলে গেলে, তোমাকে 39 বার পেটানো হলো, তোমাকে পাথর মারা হলো, তোমাকে জেলে অনেক দিন রইলে, তারপরে তুমি বলো তুমি কারো মানুষের কাছে তেমন টাকা পয়সা চাও নাই, কিন্তু মানুষ যা এসে দিয়েছে এই পর্যন্ত, তুমি এত কিছু করলে, কি কোথা থেকে পেলে এই সমস্ত শক্তি? তিনি বললেন, আমি বিশ্বাস করিয়াছি, তেমনি আমরাও বিশ্বাস করিতেছি, তাই কথাও কহিতেছি। দাউদ কি করলেন? গীতসংহিতা 116-তে তিনি আমার প্রাণ পড়ে যাচ্ছিল, অশ্রু কাঁদতে ছিলেন, কান্না থেকে, নো মোর ক্রাইং বাট সেইং, নো মোর ক্রাইং বাট সেইং, সে বিলিভ। আমি অবাক হয়ে গেছি যে একটা কনফারেন্স চলছে আমেরিকায় এবং তারা একটা টি শার্ট বার করেছে, তারতে লেখা সে বিলিভ, 3 বার সে, মার্ক 11 অধ্যায়। চিন্তা করতে পারেন, এই মার্ক 11 অধ্যায়ের 22, 23, 24 আমার মনে হয় এই আমেরিকায়, আমি কানাডার কথা বলবো না, আমেরিকায় অন্তত দিনে 1 বার বা 2 বার বা আরো বেশিবার যে প্রচারিত হয় না, আমার বিশ্বাস করতে খুব কঠিন হয়। কোনো না কোনো জায়গায় এই মার্ক 11 অধ্যায় প্রচারিত হচ্ছে, আইদার তার কারো যে বোর্ড রুমে, মানে তারা বৈঠকখানার শেয়ারিং এর ভিতরে, বা যে কোনো জায়গায়, বা চার্চে, বা যে কোনো বাড়িতে, এবং বলছে যে কেন আমরা জানি যিনি প্রভু যিশুকে উঠাইয়াছেন তিনি যিশুর সহিত আমাদেরকে উঠাবেন এবং তোমাদের সামনে উপস্থিত করবেন। তার মানে সাধু পৌল তুমি যত অসুস্থ থাকুক, যত অসুস্থতা না, যত বিপদ তাপদে থাকুক, যত কিছু তিনি করিয়াছেন, তিনি তাকে জেলে রাখুক আর যেখানে রাখুক, তিনি আপনার সামনে, মানে সেই সময়ের মণ্ডলীর লোকদের সামনে উপস্থিত হবেনই হবেন। কেন? কারণ তিনি মুখ দিয়ে বলছেন, কেন বলছেন? যিনি প্রভু যিশুকে উঠাইয়াছেন। এবং কারণ সকলেই তোমাদের নিমিত্ত যেন ঈশ্বরের অনুগ্রহ অধিক লোকের দ্বারা বহুলীকৃত হইয়া ঈশ্বরের গৌরবার্থে প্রচুর রূপে ধন্যবাদের কারণ হয়ে ওঠে। এখন আসছি আমরা ধন্যবাদ স্টেজ। প্রথমে দেখালাম যে কি করে মানুষ কেন, মানে ঈশ্বর চান না মানুষকে অসুস্থ করতে। দ্বিতীয় দেখালাম আপনাকে যে মুখের কথা, তারপরে হচ্ছে যে বারবার বলা, এবং তারপরে দেখেন আপনার বিশ্বাস, আর যদি মুখের কথা না থাকে তাহলে কোনো কাজ হবে না। তারপরে এখন কি? এখন চলেন আমার সঙ্গে, কি কি করতে হবে, এরপরে কি করতে হবে। ইব্রিয় 3 অধ্যায় 1 পদ। অতএব যখন কথাটা থাকে দেয়ার ফোর, মানে দেয়ার ফোর, অতএব, তার মানে হচ্ছে দেয়ার ফর, মানে এখানে আছে কোনো একটা কারণের জন্য।
যদিও এইটা হলো কেনেথ হেগিন সাহেবের ব্যাখ্যা, যদিও এটা দেয়ার ফোর মানে অতএব, এইটা ইংরেজির মানে তাই বাংলায় বুঝায়, দ্যাটস কারেক্ট, কিন্তু উনি বলতেন যে দেয়ার কেন এখানে আছে, দেয়ার ফর, ফরটা কেন, এই ফরটা হচ্ছে তিনি বলছেন হে পবিত্র ভ্রাতৃগণ, এই যে যারা বিশ্বাস করবে, যারা কথা বলবে, তারা কিন্তু পবিত্র ভ্রাতৃগণ। আমাদের মধ্যে প্রভাস দা আসছেন, প্রেইজ গড, হালেলুইয়া, হালেলুইয়া। হাউ মেনি আর হ্যাপি টু সি প্রভাস বাবু? ঢুকুক প্রভাস বাবু। হাউ মেনি আর হ্যাপি টু সি প্রভাস দা? কতজন আমরা প্রভাস বাবুকে দেখে খুশি হয়েছি? আপনারা চেনেন না অনেকে, যারা চেনেন তাদের মধ্যেই আমি বলেছি। খুশি হয়েছে প্রভাসদাকে দেখে। ধন্য যিশু। এখনো দেখতে পাই নাই, দেখবো। প্রভাসদাকে দেখতে পাচ্ছি না, তবে নাম শুনেই খুশি। হ্যাঁ, নাম শুনেই খুশি। তাহলে তখন সুস্থ থাকা, সবল থাকা, টাকা পয়সা থাকা, এই যে প্রভাসদা এসছেন, দেখেন তার সেই সুন্দর হাসিটা এখনো আছে, ওই যে হাসি। প্রভাসদা, আপনাকে আমি বলেছিলাম যে আপনি এই জুমে সর্বদা থাকবেন, মাঝখানে আপনি, শিল্পী এবং সকলে আপনারা বাদ দিয়ে গেলেন। না, আমি বাদ দিই নাই তো। আমি এই তাহলে? বড়দিনের মাসে, দাদা একটু শোনেন আমার কথা, বড়দিনের মাসে প্রতিটি বাড়ি বাড়ি আলোকসভা হয়। ওই আলোকসভায় আবার না থাকলেও 5 দিন পাশে বসতে হয়, আরো ঝঞ্ঝাট। তো সেই জন্য ওই একটু মিস গেল দাদা। সেই জন্য আমি বয়োজ্যেষ্ঠ যারা আছেন আপনারা সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি, ছোট বড় সকলের কাছে। বয়োজ্যেষ্ঠ এবং কেউই নাই, আপনিই বয়োজ্যেষ্ঠ, আপনিই বয়োজ্যেষ্ঠ। আমার প্রভাস দা, শোনেন, আমরা বয়োজ্যেষ্ঠ, ঠিক আছে। অনেক প্রভাস দা, যাই। আছে দাদা। তো যাই হোক, তাই না রক্সি সবাই বাবা? ক্ষমা চেলাম এবং শুভ বড়দিনের শুভেচ্ছা জানিয়ে দিলাম। আর শুভ নববর্ষ তো হয়ে গেছে, চলছে, এখন চলবে। আপনাদের প্রার্থনাতে আমি ভালো হয়েছে, আমি মহাবিশ্বাস আমার। আমেন, আমেন, প্রেজ দ্য লর্ড। শোনেন, আপনি রেগুলার আসবেন, আপনাকে 2020 সালে প্রভু তুলে নিতে চাচ্ছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ। সেখানে আপনি জানেন যে আমি দাঁড়িয়েছিলাম যে প্রভু আপনাকে তুলতে পারবেন না, নিতে পারবেন আচ্ছা। না, এবং আজকে 2025 সালেও আমি আপনাকে দেখছি। সুতরাং প্রভু নিতে পারেন নাই, শয়তান অসুখ এনেছিল, কিন্তু আপনাকে কাবু করতে পারবে না। এই যে এখানে অন্ধকার বোঝা যাচ্ছে না। আচ্ছা, দাদা ঠিক আছে। আর একটা কথা দাদা, বলেন। যে আমি মনে মনে উপলব্ধি করছি যে আমার জন্য তো যখনই যে শুনেছে সকলে প্রার্থনা করছে, এবং এই প্রার্থনা মাটিতে পড়ে নাই, সব শোনেন, উপরে এই গেছে। এই 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 জায়গায়, এই জন্যই আজকের এই প্রচারটা আপনার শোনা দরকার। না, আমরা আপনি প্রচারটা শোনেন নাই, যাই হোক, কথা শোনেন, আমি আপনাকে বলছি। আচ্ছা ঠিক এই আছে। কতগুলো আমাদের জিনিস আছে, প্রার্থনা হচ্ছে ঠিকই, কিন্তু শুধু প্রভু যিশু কি বলেছেন, যদি সম্ভব হয় আপনি আজকের প্রচারটা ভালো করে ফেসবুকে পারেন, ইউটিউবে পারেন, শুনবেন। তার এখন আর কথা বলবো না, আমাকে শেষ করতে দেন, কারণ আমার টাইম নেই আর। আচ্ছা, না তো আপনি, আমরা আমি ইব্রিয়, রাতে শুনতো। আচ্ছা শুনবেন, ইব্রিয় 3 অধ্যায় দেখেন, অতএব হে পবিত্র ভ্রাতৃগণ, মানে বোনরাও আছে সঙ্গে, ভ্রাতৃগণ, কারণ আপনি পবিত্র। কেন পবিত্র? প্রভু যিশু যোহন 17 অধ্যায় কি বলছেন? যেমন আমি জগতের না, আমি জগতের না। তিনি নিজেকে পবিত্র করলেন যেন আমরাও পবিত্রকৃত হই। তাহলে প্রভু যিশু যখন তখন আপনি পবিত্র, তার মানে আপনি মার্ক সেপারেট, আপনাকে তিনি জগৎ সৃষ্টির পূর্বে তিনি মনোনীত করেছেন। এখন আপনাকে বলছেন, স্বর্গীয় আহ্বানের অংশীগণ, আপনার নাম স্বর্গে লেখা আছে, স্বর্গের বেনিফিটগুলো আপনি পাচ্ছেন।
আমেন স্বর্গ যা বলতে চায় আপনি তা শুনতে চান। আমেন আপনাকে আমি বলেছি যে আমার বর্তমান ডাক্তার ডক্টর ভার্মা, ফ্যামিলি ডাক্তার, বহুদিন থেকে তিনি আমাকে সব সময় গেলেই রিপোর্ট যখনই হতো কিছু না কিছু খারাপ খালি বলবেই। তাহলে দেখেন, শয়তানের মুখ, দানিয়েল যদি সিংহের মুখ বন্ধ করতে পারে, আপনি পারেন না মুখ বন্ধ করতে? আমি পারি নাই। আমি কি বললাম? আমি ডাক্তারের অফিসে বসলাম, আমার ছেলেও সঙ্গে। আমি বললাম, প্রভু, আমি এর আগেও প্রার্থনা করেছি, আমি বলেছি যে প্রভু, আমি বলি নাই যে প্রভু তুমি আমার রিপোর্টটা ভালো করে দাও, তাহলে এসে আমি তোমাকে ধন্যবাদ দেব। নো, আই ডিডন্ট সে দ্যাট। যেটা সমস্ত মণ্ডলী সব জায়গায় হয়। আপনারা প্রার্থনা করবেন যেন রিপোর্টটা ভালো হয়, ডাক্তারের কাছে যাচ্ছি যেন চাকরিটা পাই, তাহলে এসে প্রভুকে ধন্যবাদ দেব। এই প্রার্থনার উত্তর জীবনে হবে না, যদিও হয় একাধ সময়, কারণ প্রভু অনেক দয়াবান, তিনি সভরেন গড। যাই হোক, ওটা অনেক বড় সাবজেক্ট, এক সভরেনিটি। তো আমি কি বললাম? আমি বললাম স্বর্গ যা বলতে চায় তাই আমি শুনতে চাই। ডাক্তার ভার্মাকে যিশুর রক্ত দিয়ে আবৃত করছি, তার সকল স্টাফকে যিশুর রক্ত দিয়ে আবৃত করছি। তিনি কি বললেন? ছেলে আর আমি গেলাম ভেতরে, শেষকে বললেন, ছেলেকে বললেন, তুমি তোমার বাবার 100তম জন্মদিনের পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করো, কাকে কাকে ইনভাইট করবে এখন থেকে ব্যবস্থা করো। ডাক্তার ভার্মা বললেন তাকেও যেন ইনভাইট করা হয়। তাহলে স্বর্গ যা বলতে চায় তাই আপনি শুনতে চান, তাই আপনি স্বর্গের অংশীগণ, আহ্বানের অংশীগণ। কি বলেছে? তোমরা আমাদের ধর্ম প্রতিজ্ঞার প্রেরিত মহাযাজক। হি ইজ দ্য অ্যাপোস্টল অ্যান্ড হাই প্রিস্ট, প্রভু যিশু। প্রভু যিশুর প্রতি দৃষ্টি রাখুন। এখন আপনি দৃষ্টি কিসের রাখছেন? আপনার গা হাত পায়ে ব্যথা, আপনি দৃষ্টি রাখছেন ওই দিকে। আপনাকে মনে রাখতে হবে যে বাইবেলে সেই স্ত্রীলোক যদি তার 2 রাজাবলী 4 অধ্যায় পড়বেন ভালো করে, যদি তার সন্তান মরে গেছে, সে যদি মুখ দিয়ে না বলে থাকতে পেরেছে এবং বিশ্বাস করেছে যে ঈশ্বরের কাছে, মানে ঈশ্বরের লোকের মাধ্যমে ঈশ্বরের কাছে আসছেন এবং তার উত্তর হবেই হবে, এবং সে উত্তর পেয়েছে, কিন্তু সে যদি মুখ দিয়ে বলতো তার স্বামীকে, তার স্বামীকেও বলে নাই, তার স্বামীকেও যদি বলতো যে সে তার সন্তান মরে গেছে, তার সন্তান বাঁচত না। তিনি শুধু বলেছেন যে, স্বামী জিজ্ঞেস করছে কোথায় যাবে, স্বামী জানেও না, বলছে মঙ্গল হবে, অল ইজ ওয়েল। আপনি মুখ দিয়ে কি বলছেন? আপনি যিশুর প্রতি দৃষ্টি রাখছেন কিনা? এবং তারপরে দেখেন 4 অধ্যায় 14 পদে, যে ভালো আমরা এমন এক মহাযাজককে পাইয়াছি, যিনি স্বর্গ সকল দিয়া গমন করিয়াছেন, তিনি যিশু ঈশ্বরের পুত্র। অতএব আইসো আমরা ধর্ম প্রতিজ্ঞাকে দৃঢ় রূপে ধারণ করি। ইংলিশ বাইবেলে আপনার বিভিন্ন ট্রান্সলেশনে, কিং জেমসে আছে প্রফেশন, সেটা হচ্ছে কনফেশন, মানে মুখ দিয়ে আপনাকে বলতে হবে। কনফেশন প্রিসিডস পজেশন। আপনি আগে মুখ দিয়ে বলবেন, তাহলে আপনার সমস্ত কিছু আপনি পাবেন। আমেন আপনি পাচ্ছেন না কেন? কারণ আপনি, এমনকি রোমিও 10 অধ্যায় 9-10 পদটা যদি দেখেন, যে সেখানে দেখবেন আমরা বিশ্বাস, চলেন 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 মুখ দিয়ে না বলি, ভালো করে দেখে নিই। রোমিও 10 অধ্যায়, সেই বার্তা আপনার মুখে, কোন বার্তা? এই যে বিশ্বাসের বার্তা। বিশ্বাসের বার্তাটা কি? মুখ দিয়ে আপনাকে বলতে হবে, মুখ দিয়ে বলতে হবে, সেইটা আপনার মুখে। তারপরে 8 পদে, তোমার মুখেও তোমার হৃদয় রহিয়াছে বিশ্বাসেরই সেই বার্তা যাহা আমরা প্রচার করি। দেখলেন? আপনি যদি বিশ্বাস থাকে আর মুখ দিয়ে যদি না বলেন, কিন্তু বিশ্বাস থাকে আর আপনি যদি 9 বার বলেন আপনি সুস্থ, 1 বার বলেন যে আপনার অসুস্থ, তাহলে আপনার আর কোনো কাজ হবে না। ওই 9 বার
মাইনাস হয়ে গেল। কোনো এক প্রচারক, আমি শুনে আরেকটু ঘাবড়ে গিয়েছি তার প্রচারটা শুনে। তিনি বললেন আপনি 30 বছর পিছিয়ে যাচ্ছেন। আমার মনে হয় যে এখনো যদি আপনি প্রভুর কাছে ক্ষমা চান, তাহলে প্রভু ক্ষমা করে আবার আপনাকে ট্র্যাকে নিয়ে আসবেন। 30 বছর লাগবে না। তার মানে যদি মুখে যিশুকে প্রভু, মুখে যদি আপনি যিশুকে প্রভু বলে স্বীকার করেন এবং হৃদয়ে বিশ্বাস করেন যে ঈশ্বর তাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, তাইলে পরিত্রাণ পাবেন। নাইলে কিন্তু আপনি সুস্থ হবেন না, আপনি পাপের ক্ষমা পাবেন না, আপনার টাকা পয়সা বাড়বে না, আপনার কোনো কিছু বাড়বে না। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে, আপনি বিশ্বাস করছেন হলো ধার্মিক, যে আপনার ভেতরে বিশ্বাস আছে। কিন্তু মুখ দিয়ে যদি স্বীকার না করেন, মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য, যদি মুখ দিয়ে স্বীকার না করেন, আপনি পাপের ক্ষমাও পাবেন না, আপনি কোনো কিচ্ছু পাবেন না। আপনার টাকা পয়সা দরকার, আপনার সুস্থতা দরকার, আপনার সন্তানের উন্নতি দরকার, আপনি যদি মুখ দিয়ে না বলেন, কিচ্ছু হবে না আপনার। তারপরে কি করতে হবে? তাহলে মুখ দিয়ে একেবারে ধর্ম প্রতিজ্ঞ, মানে প্রভু যিশুকে ধরেছি তো ধরেছি, ছাড়বো না। সেই স্ত্রীলোক 2 রাজাবলী 4 অধ্যায়, ছাড়বো না। আমি কি সন্তান চেয়েছিলাম? তিনি তখনও এলিশাকে বলেন না যে তার সন্তান মারা গেছে। তিনি বলেন আমি কি সন্তান চেয়েছিলাম? প্রভু কি দেন নাই? আপনি বলতে পারেন না, আমরা বলতে পারি না আমাদের সন্তান। আপনি মনে করেন যদি কেউ বিয়ে করে, আপনি হয়তো মনে আশা করতে পারেন আপনার সন্তান হবে, কিন্তু আপনি কি সন্তান পেতে পারেন? একবার একটু গভীরভাবে চিন্তা করেন তো। পেতে পারেন? তাহলে তুমি কি সন্তান আমাকে দাও নাই? হালেলুয়া। এই সন্তান কে দিয়েছে? তুমি দিয়েছ। তোমার দায়িত্ব তুমি এই সন্তানকে ভালো রাখার। আপনি যদি মুখ দিয়ে না বলেন, ঈশ্বর কিচ্ছু করবেন না। কারণ মার্ক 11 অধ্যায় প্রভু যিশু বলেছেন যে বলো 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 3 বার, বিশ্বাস করো, বলো বলো বলো। প্রভু যিশুর নির্দেশ। তারপরে আমাদের কি করতে হবে? প্রশংসা করতে হবে। আপনি দেখেন ইব্রিয় 13 অধ্যায়, সেখানে 15 পদ, অতএব আবার অতএব দেয়ারফর, কোনো একটা কারণের জন্য এই কথাটা লেখা হয়েছে। সেই কারণটা কি? আমরা তাহারই দ্বারা, যদি আপনি বলেন হালেলুয়া ধন্য যিশু, কিন্তু আপনি যদি যিশু নামে আমি তোমার প্রশংসা করছি পিতা ঈশ্বর, যিশু নামে আমি তোমার প্রার্থনা আমেন চাচ্ছি, যদি না বলেন কোনো কাজ হবে না। তাহারই দ্বারা, প্রভু যিশুর দ্বারা, ঈশ্বরের উদ্দেশ্যে নিয়ত স্তব বলি। এখন আপনি যদি বলেন, অনেক চার্চে গান গায় তারা জঘন্য পাপী, অতি দুরাচার, তারা জঘন্য পাপীই থাকবে। জঘন্য পাপী, তাহলে পাপীর কোয়ালিফিকেশন হচ্ছে জঘন্য। তারা প্রভু যিশুকে অস্বীকার করছে। এই সমস্ত গান বাদ দেওয়া দরকার। এবং নিয়ত স্তব বলি, প্রশংসা, অর্থাৎ স্তব বলিটা কি? প্রশংসার বাক্যগুলো কি? অর্থাৎ মানে তাহার নাম স্বীকারকারী ওষ্ঠাধরের ফল। তাহার নাম স্বীকারকারী। তুমি সুস্থ করেছো, তুমি বলেছ তোমার ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি,
তুমি বলেছো আমার ভান্ডার সকল পূর্ণ থাকিবে, তুমি বলেছো আমার সন্তানদের পরম শান্তি হইবে, তুমি বলেছো তুমি আমাকে নির্মাণ করিয়াছো, আমি তুলিয়া বহন করিব, তুমি বলেছো তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে, আমেন আমেন তুমি বলেছো যে তুমি আমার স্বাস্থ্য ফিরাইয়া আনিবে, ইউ উইল রেস্টোর মাই হেলথ। তুমি আমার রেস্টোর, ঈশ্বর যখন রেস্টোর করেন তখন তিনি অত্যন্ত শক্তিশালী করেন। তিনি কখনো ওই আমেন। আপনি যে অসুস্থ থাকে সেই অসুস্থ অবস্থায় তাকে তিনি রেস্টোর করেন না। নাম স্বীকারকারী ওষ্ঠাধরের ফল উৎসর্গ করি। নাম স্বীকারকারী ওষ্ঠাধরের ফল, মুখ দিয়ে বলতে হবে প্রভু যিশু তুমি বলেছ। আমেন আমেন আপনি আমেন আমেন যদি কেউ অসুস্থ থাকেন, যদি কারো টাকা পয়সার অভাব থাকে, আমি প্রতিদিনই এক একটা কথা বলি। আমেন আজকের এই শেয়ারিং, আমেন। এটা প্রচার এখনো শিখি নাই, কিন্তু শেয়ারিং যদি আপনি বারবার শোনেন আপনার সব প্রবলেম সলভ হয়ে যাবে। যদি কারো লোন থাকে, যদি আপনি শোনেন আপনার প্রবলেম সলভ হয়ে যাবে, যদি আমেন, আপনি আমেন। আমার কথা, এই আমেন, ঈশ্বরের আমেন। কথা বিশ্বাস করেন। আমেন আমেন হালেলুয়া, ধন্য যিশু, আমেন 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 আমেন। আমেন তাদের মনে করেন খুব খারাপ অবস্থা, তারা এক মাস ট্রাই করেন। এক মাস খুব একটা বড় সময় না, এই প্রচারটা এক মাস ডেইলি শোনেন, দেখেন যদি না হয় তখন আমাকে বলেন। আর মুখ দিয়ে সেইভাবে বলতে থাকবেন, শুনবেন আর বলতে থাকবেন যে আপনার ভান্ডার পূর্ণ, আপনার যে কোনো সমস্যা সেগুলো চলে গেছে, বারবার বলতে থাকবেন। এক মাস শোনেন, যদি না হয় আমাকে বলেন। আজকে আর একটা চ্যালেঞ্জ দিলাম, এত বড় চ্যালেঞ্জ কোনো পালক দেবে না, মানে বাংলাদেশে, আমেন বিদেশে দেয়। আমেন হালেলুয়া আমেন 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 হালেলুয়া আমেন। এত বড় চ্যালেঞ্জ দেবে না। যে আপনার যদি না হয় তখন আমাকে বলেন, কারণ আমি জানি আমি জানি আমি জানি আমি কাকে বিশ্বাস করিয়াছি, কে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আমি কেন বারবার আমার অ্যাপয়েন্টমেন্টের কথা বলি, যে প্রভু যিশুর সরাসরি এসে লোক চার্চে বসে বিকেল 5:30 আমাকে ডাইরেক্টলি এসে সকলে দেখে তার উপস্থিতি অনুভব করলো প্রত্যেকটা চার্চের মেম্বার। তারপরে তারা দেখলো দুজন যে তিনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, শুনতে পেল। হালেলুয়া। সুতরাং আমি জানি, সাধু পল জানেন, পল নোজ যে কে তাকে, হু হ্যাজ অ্যাপয়েন্টেড হিম। Paul knows. Anyway, today's, Pastor Maureen, today's, that though it was on the healing, but how to have it, you probably know it. But I don't know if you come tomorrow to Romy Jacques Church, because I'll be preaching. I don't know what I'm preaching now over there, but I'll be preaching. But the spirit of faith is the very, very important thing. Hallelujah. Are you all happy? Hallelujah. Amen. Let us all praise him for a while. Hallelujah. Praise the Lord. Glory be to God. ঈশ্বরের আমেন জয়। আসুন আমরা 2-3 মিনিট, let's praise him for few minutes. 2-3 মিনিট বা 3-4 মিনিট, let's praise him. Hallelujah. আসুন আমরা প্রশংসা করি সকলে। Everybody open up mouth.
Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the Lord. 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 Praise the Praise Lord. the Lord. Hallelujah. Praise Just the Lord. hallelujah. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Just Praise the hallelujah. Lord. Praise the Lord. Hallelujah. Praise His holy name. Hallelujah. Praise His holy name. Praise His holy name. Praise His holy name. Thank you, God. Praise Thank His you, holy Jesus. name. Praise the Lord. Praise His holy name. তোমার ধন্যবাদ করে তোমার Praise প্রশংসা His করে holy তোমার name. ধন্যবাদ করে তোমার Glory to প্রশংসা Jesus. Glory to Jesus. প্রশংসা করে তোমার ধন্যবাদ করে তোমার প্রশংসা করে তোমার ধন্যবাদ Glory to God. তোমার Glory to God. ধন্যবাদ করে Glory তোমার to God. প্রশংসা করে তোমার পবিত্র যিশুকে ধন্যবাদ করে প্রভু যিশু তোমার প্রতিষ্ঠা ধন্যবাদ করে তোমার প্রশংসা করে হালেলুয়া ধন্যবাদ প্রভু তোমায় ধন্যবাদ Thank you, God. Yes, Thank you, God. Hallelujah. তোমায় ধন্যবাদ Praise the Lord. 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 হালেলুয়া বিশ্বময় তুমি কৃপাময় তোমার উপস্থিতির জন্য তোমায় ধন্যবাদ হালেলুয়া জয় হোক বিশ্ব রক্তের জয় হোক জয় হোক Thank you, Jesus. I love you, Jesus. যা বলতে চাবি তা শুনতে কারণ তোমার বাক্য দিয়ে যায় হালেলুয়া ধন্যবাদ যিশু হালেলুয়া তোমার যে সুন্দর পরিকল্পনা চিরকাল এক ধন্যবাদ আমাদের জীবনে তুমি Praise the Lord. Praise the Lord. Praise the Lord. তোমায় Praise the Lord. ধন্যবাদ হালেলুয়া একটু ধন্যবাদ প্রশংসা করি গৌরব প্রশংসা করে তোমার ধন্যবাদ তোমার প্রশংসা করে তোমার ধন্যবাদ করে Name of Jesus. প্রশংসা করে তোমার ধীরকে ধন্যবাদ শক্তিযুক্ত করছে প্রশংসা প্রভু করে তোমার যুক্ত করছে প্রভু সেই জীবন ধন্যবাদ করে তোমার প্রশংসা করে তোমার ধন্যবাদ তোমার করে সেই সন্তানের মধ্য দিয়ে প্রভু আমাদের তোমার জীবনে প্রশংসা করে তোমার ধন্যবাদ করে তোর মধ্য দিয়ে প্রভু সেই আশীর্বাদ নেমে আসছে তোমার গৌরব করে তোমার প্রশংসা করে তোমার ধন্যবাদ তোমার আজকের উপর বিশ্বাস প্রশংসা করে তোমার ধন্যবাদ Whatever I তোমার need, প্রশংসা করে তোমার করে ধন্যবাদ মহিমা করে প্রশংসা করে তোমার ধন্যবাদ Thank you, Jesus. I love you, Jesus. ধন্যবাদ করে তোমার প্রশংসা করে তোমার ধন্যবাদ praise the Lord. তোমার ধন্যবাদ করে তোমার প্রশংসা করে জয় তোমার যিশু ধন্যবাদ হালেলুয়া ধন্যবাদ করে তোমার হালেলুয়া প্রশংসা করে তোমার ধন্যবাদ তোমার হালেলুয়া হালেলুয়া প্রশংসা করে তোমার ধন্যবাদ করে তোমার জয় প্রশংসা করে তোমার ধন্যবাদ সবার মহিমা সবার তোমার প্রশংসা ধন্যবাদ করে তোমার হালেলুয়া প্রশংসা করে তোমার ধন্যবাদ হালেলুয়া তোমার ধন্যবাদ করে তোমার প্রশংসা করে তোমার ধন্যবাদ করে তোমার Glory, 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 glory. হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু যিশু রক্তের জয় রক্তের জয় যিশু জয় 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 যিশু 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 জয় যিশু জয় জয় যিশু জয় যিশু প্রশংসা করে হালেলুয়া যিশু হালেলুয়া ধন্য Glory to His holy name. হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া 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 ধন্য যিশু হালেলুয়া যিশু খাতের জয় Declare glory to His holy তোমায় name. ধন্যবাদ করি Hallelujah. হালেলুয়া Hallelujah. হালেলুয়া হালেলুয়া যিশু খাতের জয় হোক যিশু রক্তের জয় যিশু রক্ত তোমার উপস্থিতি আমাকে আহ্বান করো কারণ তুমি আমায় নাম ধরে কারণ তোমার বাক্য বলে তোমার কাছে God, আসা thank you, Jesus. Thank you, God. Thank you, Jesus. God, thank you. Praise the Lord. Praise the Lord. Praise God. Praise the Lord. হালেলুয়া Hallelujah, ধন্য হালেলুয়া যিশু, Hallelujah, ধন্য যিশু, এই Hallelujah. মুহূর্তে বাপন সরকারকে যে শয়তান Hallelujah, ধন্য যিশু, Hallelujah, ধন্য যিশু, Hallelujah, ধন্য তোমার যিশু, Hallelujah. স্পর্শ পবিত্র ব্লাড দিয়ে দেবো ধন্য যিশু, Hallelujah. তোমাকে সে স্বীকার করেছে কারণ প্রভু যীশু খ্রিস্ট এই জীবনের Hallelujah. দয়াময় যিশু, Hallelujah. হালেলুয়া হালেলুয়া তোমার মহিমা তোমার সকল তোমায় হালেলুয়া হালেলুয়া Jesus' name. Yeshu name. Amen. যিশু নামে চাই আমেন
আমেন আমেন আমেন আমেন আমেন ধন্য যিশু আমেন যিশু নামে চাই, আমেন। হালেলুয়া তুমি হালেলুয়া হালেলুয়া আমাদেরকে নিয়ে যাবে আমার হাফিজ, তুমি কি ফ্রি আছো? কালকে বোধহয় তুমি ফ্রি ছিলে না, কারণ তোমাকে ডেকেছিলাম। আজকে ফ্রি আছো নাকি? আছি আছি। না, হাফিজ হাফিজ ও হাফিজ আছি আছি আমি আছি আমি আছি। হ্যাঁ, তাহলে তুমি রুটি রক্তের কালকে জন্য আমি ধন্যবাদ দাও। কালকে আমি ছিলাম, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে আমি প্রার্থনা হ্যাঁ, করতে বুঝতে পারিনি। পেরেছি তোমার। হ্যাঁ, ঠিক আছে, দ্যাটস অল রাইট। তুমি রুটির জন্য হাফিজ, প্লিজ প্রে ফর দ্য ব্রেড and the blood of Jesus. Okay, Pastor let us Maureen, come we are now together. going to take the Holy Communion. Let us pray. Hallelujah. Dear Lord, Heavenly Father, mighty name of Jesus, we submit our meeting your mighty hand as our brothers and sisters all together to glorify your name. Now this time, Lord Jesus, we submit each and every one as you are going to take a Holy Communion, your flesh and blood. Lord, your grace is sufficient for us because you given your precious body sacrificed for us. It came from above heaven, Lord. প্রভু তোমায় ধন্যবাদ দিই যে তুমি তোমার সেই পবিত্র শরীর আমাদের জন্য যে ক্ষত বিক্ষত করেছো, আর আমরা বিশ্বাসে তা গ্রহণ করতে যাচ্ছি। আর তোমার শরীর আমার শরীর এক হয়ে গেছে প্রভু। আর আমি এখনই কথা বলছিলাম প্রভু, অনেকের মধ্যে এই বিশ্বাস এই জাগ্রত তারা বুঝতেও পারে না, কিন্তু প্রভু কি অপূর্ব সুযোগ তুমি আমাদেরকে দিয়েছো যে আমরা একসাথে মিলে তোমার সেই রোস্টেড বডি আমরা আনন্দের সঙ্গে হাসি মুখে খেতে যাচ্ছি, এবং আমরা একে অপরকে সেই ভক্ষণ করতে যাচ্ছি, এবং একে অপরের সঙ্গে আমরা শেয়ার করছি আমাদের প্রেম, আমাদের ভালোবাসা যা তুমি আমাদের জন্য বিলিয়ে দিয়ে গেছো, তা প্রত্যেকের জন্য প্রভু আমরা সমভাবে প্রার্থনা পূর্বক প্রভু গ্রহণ করছি। ধন্যবাদ দিই প্রভু যে আমাদের সুযোগ দিয়েছো, আমরা এক হয়ে গেছি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। কারোর কাছে কোনো জায়গায় সকাল, কোনো জায়গায় দুপুর, some places is evening, some places is morning, but God, we're all together taking your roasted body. This is a precious dinner or precious lunch or breakfast for someone else, Lord. Bless each and every one. Already blessed by you, we got a everlasting life, eternal life. We got everything. We nothing we require, Lord, because you already given to us, fulfill our all desire. থ্যাংক ইউ লর্ড। তোমায় ধন্যবাদ। তুমি আমাদের যা পাওয়ার প্রয়োজন তুমি সব দিয়ে গেছো প্রভু। অকপটে আমাদের কিছু পাওয়ার নেই, কারণ তুমি তোমার সেই বডি বা শরীর তুমি আমাদের জন্য দান করে গেছো। তোমাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। তোমার বাক্যের আলোকে তুমি চলতে শিখিয়েছো, বিশেষ করে যে যোহন তার 6 অধ্যায় প্রভু আমরা যেন দেখি যে এই ভক্ষণ ও পান করে সে অনন্তকালীন জীবন পেয়ে যায়, যে পান করবে না তার জন্য কোনো কিছুই নেই। তাই প্রভু তুমি সেই নির্ধারণ করে রেখেছো, আমরা পেয়ে গেছি। তোমাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে তুমি আমাদের জন্য করে গেছো প্রভু। আমাদের যদি সেই শতমুখ থাকতো আমরা তোমাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারতাম না। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদের কথা শুনছো, আমাদের সঙ্গে সামিল হয়েছো, আমাদের সাথে মিলিত হয়েছো। কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রশংসা তোমাকে দিয়ে এই রুটি এবং সেই মাংস বা সেই রক্ত আমরা ভক্ষণ করতে যাচ্ছি আনন্দের সঙ্গে। তুমি আশীর্বাদ করে আমাদের কাছে প্রত্যেকের হাতে তুমি তুলে দিচ্ছ, আমরা আনন্দের সঙ্গে পান করছি। ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রশংসা তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমেন আমেন। প্রেজ গড। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। লেটস পার্টেক। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আসুন গ্রহণ করি। And Roxy, give thanks for everything. আসুন প্রভুকে গৌরব দেই। Our Heavenly Father, we thank you for the gift of your word. Through your word, we reveal your truth, guide our steps, and nourish our souls. We are grateful for your wisdom, encouragement, and promise it provides, teaching us how to live in your love and walk in your ways faithfully. Hallelujah. প্রভু তোমার গৌরব করি, প্রশংসা করি, তুমি আমাদেরকে সেই অবস্থায় নিয়ে যাচ্ছ প্রতিদিন। তোমার বাক্য দ্বারা আমাদেরকে বিশ্বাসে বৃদ্ধি দিচ্ছ, এবং তুমি যে আমাদের আরোগ্যকারী ঈশ্বর, তুমি যে আমাদের সমস্ত কিছু করে দিয়েছো, আমরা সেটি রিসিভ করছি বাক্যের মধ্য দিয়ে।
আমরা তোমারই গৌরব করি, তোমারই প্রশংসা করি। ধন্য পিতা, we praise you for the power of your word that transforms lives and draws us closer to you. Hallelujah. প্রভু, তোমার গৌরব করি, প্রশংসা করি। তুমি আমাদেরকে তোমার নৈকট্য লাভ করতে সাহায্য দান করেছো তোমার পুত্রের মধ্য দিয়ে। আমরা সেটা রিসিভ করেছি এবং সকলেই আমরা আশীর্বাদের মধ্যে রয়েছি। আমরা তোমারই গৌরব করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম, সমস্ত মহিমা তোমার, সমস্ত গৌরব তোমার। তুমি আমাদেরকে মুক্ত করিয়াছো, তুমি আমাদেরকে স্বাধীন করিয়াছো এবং তোমার সন্তান করে স্বর্গের সমস্ত আশীর্বাদে আমাদেরকে আশীর্বাদযুক্ত করে দিয়েছো। আমরা তাই তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি। ধন্যবাদ করতে চাই শ্রদ্ধেয় পাস্টরের জন্য, তার জীবনের জন্য মঙ্গলার্পিত। তোমার বাক্য দ্বারা আমরা তৃপ্ত হচ্ছি প্রতিদিন, তার মধ্য দিয়ে তুমি সেটি প্রকাশ করছো এবং আগামীকাল তাকে আমরা তোমার হস্তের মধ্যে রেখে দিয়েছি মঙ্গলার্পিত। তুমি তার মধ্য দিয়ে মাইটিলি তাকে ব্যবহার করে দিয়েছো, আমরা সেই বিশ্বাসে তাকে দিয়ে দিলাম মঙ্গলার্পিত। যারা তোমার বাক্য শুনবে আগামীকাল, সকলেই তোমার মহিমা তাদের জীবনে প্রকাশিত হবে। থ্যাংক ইউ লর্ড। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন। আমি আবারও বলি, I am saying it again, if anybody listen to this preaching for 1 month and if your desires are not fulfilled, whether the healing or with the money or whatever, just tell me. আপনি যদি এই প্রচার 1 মাস আমার এই আজকের এই প্রচার শোনেন, I gave again that আপনার জীবন পাল্টাবে, হবেই হবে, whatever. প্রভাসদা যদি শোনেন, আপনি অসুস্থ হবেন না যদি প্রভাসদা থেকে থাকেন। আমেন। Let us read 121 Psalm 121, গীত সংহিতা 121। আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু বন্ধ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। Amen. Amen. Praise God.